বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজে সওয়াব। এখন সবচাইতে বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে, 1 নম্বরে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে, ইন্টারনেট ঘাঁটবেন, 1 নম্বরে বিশ্ব সুন্দরী দুনিয়া না, 257টা রাষ্ট্রের ভেতরে চেহারার এই কাটিংটা সবচাইতে সুন্দর যার, রাশমিকা মান্দানা, নাম শুনেছেন? চেহারার কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। পুরুষের 4টা বিয়ে আর পুরুষের মামনি, তুমি তো ধর্ম ব্যবসায়ীর গালে চপটাঘাত করলা, ঠিক মতো দাও, আরো দাও। 4টা বিয়ে আর নারী পর্দা বাদে আদতে ইসলাম সম্পর্কে বাঙালির খুব একটা মাথা ব্যথা নাই, এবং বাংলাদেশের 95% বেশি হুজুরের একটাই বিদ্বেষ, সেটা হইতেছে নারী। আবার নারীকে বিছানায় নেওয়ার জন্য তাদের কত রকমের হিল্লা বিয়ে, মসজিদে বিয়ে, কত রকমের ফতেয়া তারা দেয়। করেন 1-1.5 লাখ টাকার হেলিকপ্টারে চড়ে চড়ে নাচতে নাচতে বক্তৃতা দিতে আসে, ধর্ম পালন করতে পারবেন না, এবং সে কথা বলাও হয় নাই। আর টাকার বিনিময়ে ওয়াজ মাহফিল করা, বক্তৃতা দেওয়া যে ইসলামে নিষিদ্ধ করা আছে, এটা আপনাদের কারো মাথায় আছে? গরিব মানুষকে বলেন যে আপনারা ব্যস্ত যাবেন, আর নিজে মনে করেন 1-1.5 লাখ টাকার হেলিকপ্টারে চড়ে চড়ে নাচতে নাচতে বক্তৃতা দিতে আসে, ধর্ম পালন করতে পারবেন না, এবং শেষ নেন। তো আপনারা আসলে কি ধর্ম নিয়ে ব্যবসা আদতে আপনাদের কবে বন্ধ হবে? দেখেন, ওয়াজ মাহফিল করতে কেউ নিষেধ করে নাই, মাইকের ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে, সেটা গান বাজনা হোক আর হইতেছে ওয়াজ মাহফিল হোক। কারণ হার্টের দুর্বল রোগী থাকে, বাচ্চা থাকে, মানুষজন, ছেলেমেয়েরা পড়াশোনা করে, বৃদ্ধ মানুষজন থাকে, এভাবে লাউড স্পিকার দিয়ে গান হোক, ওয়াজ হোক, সবকিছু বন্ধ করা উচিত। আর ইসলামের নামে ব্যবসাও বন্ধ করা উচিত। এই যে আপনারা ওয়াজ মাহফিলের নামে মানুষকে অত্যাচার করেন, হ্যাঁ, আপনাদের যিনি, আপনি জোর করে কাউকে তো ধর্ম পালন করতে পারবেন না, এবং সে কথা বলাও হয় নাই। আর টাকার বিনিময়ে ওয়াজ মাহফিল করা, বক্তৃতা দেওয়া যে ইসলামে নিষিদ্ধ করা আছে, এটা আপনাদের কারো মাথায় আছে? গরিব মানুষকে বলেন যে আপনারা ব্যস্ত যাবেন, আর নিজে মনে করেন 1-1.5 লাখ টাকার হেলিকপ্টারে চড়ে চড়ে নাচতে নাচতে বক্তৃতা দিতে আসেন, আবার 50-60 হাজার 1-1.5 লাখ টাকা হইতেছে রেমুনারেশন নেন। তো আপনারা আসলে কি ধর্ম নিয়ে ব্যবসা আদতে আপনাদের কবে বন্ধ হবে? দেখেন, ওয়াজ মাহফিল করতে কেউ নিষেধ করে নাই।